মৌসুমী বৃষ্টিপাত, আকস্মিক বন্যা এবং ভূমিধসে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের হিমাচল প্রদেশ। চলমান বর্ষা মৌসুমে এখনো পর্যন্ত রাজ্যে ৭৮ জনের মৃত্যু হয়েছে। কোথাও কোথাও ধ্বংসস্তূপের নিচে মানুষ চাপা পড়ে থাকায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া কর্মকর্তারা বলছেন, বৃষ্টি অব্যাহত থাকতে পারে আরও কয়েকদিন। মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশের জনজীবন। বন্যা ও ভূমিধসের কারণে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনো পর্যন্ত ৭৮ জনের মৃত্যুর খবর মিলেছে। নিখোঁজ বহু মানুষ। চলছে উদ্ধার অভিযান। বেশ কিছুদিন ধরেই ভারী বর্ষণ চলছে হিমাচল জুড়ে। ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও রাস্তাঘাট। ৩০ জুন মধ্যরাত থেকে মান্ডির ধরমপুর এলাকায় সিয়াথি গ্রাম ধ্বংসস্তূপে পরিণত হয়। বাসিন্দাদের অনেকেই এখনও চাপা পড়ে আছে ধ্বংসস্তূপের নিচে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। মধ্যরাতে একটি কুকুরের ঘেউ ঘেউ শব্দে ভূমিধসের কবল থেকে বেঁচে যায় ২০টি পরিবারের অন্তত ৬৭ জন মানুষ। মান্ডির বিভিন্ন এলাকার রাস্তা ইতিমধ্যে জলমগ্ন, যার ফলে বিঘ্ন ঘটছে যান চলাচলে। প্রবল বৃষ্টিতে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজও। বিভিন্ন এলাকায় বেশ কয়েকদিন ধরেই বিদ্যুৎ বিচ্ছিন্ন। বৃষ্টির প্রভাব পড়েছে পানীয় জল পরিষেবাতেও। এদিকে হিমাচল প্রদেশের বিভিন্ন এলাকায় জীবিতরা গত ৭ দিন ধরে ত্রিয়াম্বলা গ্রামে নির্মিত নয়না দেবী মন্দিরে আশ্রয় নিয়েছেন। দুর্গতদের সহায়তা দিচ্ছে রাজ্য সরকার। গণমাধ্যমের খবর এমনটাই বলছে। আকস্মিক বন্যা ও ভূমিধসে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত মান্ডি জেলায় সবচেয়ে বেশি সংখ্যক মৃত্যু হয়েছে। ভারতীয় আবহাওয়া বিভাগ ১০টি জেলায় আকস্মিক বন্যা সতর্কতা জারি করেছে। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।